পাঁচটি লক্ষণ বলে দিচ্ছে আল্লাহ তাআলা তোমাকে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন। 1. সবসময় অস্বস্তি। যদি তুমি সবসময় উদ্বিগ্ন, আটকানো বা অশান্ত বোধ করো, এটা শুধু দুশ্চিন্তা নয়, এই অস্বস্তি হতে পারে আল্লাহর ইশারা যে এই পরিস্থিতি তোমার জন্য সঠিক নয়। তার হৃদায়তের উপর ভরসা রাখো এবং এমন জায়গা খুঁজে নাও যা তোমাকে শান্তি দেবে। 2. সব দরজা বন্ধ হয়ে যাওয়া। বারবার বাধা বা প্রত্যাখ্যান পেলে এটা শুধু দুর্ভাগ্য নয়, আল্লাহ হয়তো এই দরজাগুলো বন্ধ করেছেন অদৃশ্য কোনো ক্ষতি থেকে তোমাকে বাঁচানোর জন্য। জোর না করে বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। 3. ঈমান দুর্বল হয়ে যাওয়া। যদি কোনো মানুষ বা জায়গা তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় বা আল্লাহকে ভুলিয়ে দেয়, এটা স্পষ্ট নিদর্শন যে সরে আসা জরুরি। ঈমানকে শক্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই যেখানে ঈমান দুর্বল হয় সেখান থেকে দূরে সরে যাওয়া। 4. ক্লান্ত ও স্থবির বোধ করা। সবসময় ক্লান্ত, আটকে যাওয়া বা মানসিকভাবে ভেঙে পড়া, এগুলো স্পষ্ট ইঙ্গিত যে পরিবর্তন দরকার। আল্লাহ চান তুমি বেড়ে ওঠো, দুর্বল না হও, বিশ্বাস রাখো। 5. একই নেতিবাচক ঘটনা বারবার হওয়া। যখন একই ধরনের খারাপ ঘটনা বারবার ঘটে, এটা কাকতালীয় নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কিছু বদলাতে হবে। এই ইশারাগুলো অপেক্ষা করো না, এগুলো কর্মে নামার জন্য আল্লাহর ধাক্কা। মূল কথা, এই লক্ষণগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, যেন তুমি আরও শান্তিময় ও পূর্ণাঙ্গ জীবনের পথে যেতে পারো। তার হিকমত ভরসা রাখো, পরিবর্তন করতে ভয় পেও না। জ্ঞান প্রচার নিয়ে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একটি জ্ঞান পৌঁছে দেয় এবং মানুষ তা থেকে উপকৃত হয়, তবে সে মারা গেলে তার জন্য সব লেখা চলতে থাকবে। সহিহ আল বুখারী। আরেক হাদিসে আছে, সবচেয়ে বড় চোর সেই যে নিজের নামাজ থেকে চুরি করে। সহচররা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ কিভাবে নিজের নামাজ থেকে চুরি করে? তিনি বললেন, রুকু ও সিজদা পূর্ণভাবে না করার মাধ্যমে। আল মুজাজুল আওসাতলি, তাবরানি 3352। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন।